নিউজ 24/7 বাংলা টিভি। বাসা মনোময় ও পরমার গল্প। মনোময় অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী, বিপত্নিক, একমাত্র সন্তান হৃদয় ও পুত্রবধূ জুইকে নিয়ে তার সংসার। তবু পুত্রবধূ ও পুত্রের নানা রকম গঞ্জনা ও লাঞ্ছনা তাকে প্রতিদিন সহ্য করতে হয়। এই বাড়িতে মনোময়কে শুধুমাত্র বোঝে তার পালিত ছেলে গোপাল। মনোময়ের ছেলে বৌমা গোপালকে সহ্য করতে পারে না, শুধুমাত্র চাকর মনে করে। শুরু হয় নানা রকম অশান্তি। অন্যদিকে পরমা বিধবা, তার একটি পুত্র ও কন্যা সন্তান আছে, তারাও বিবাহিত। পরমার কোনো খোঁজ খবর করে না, শুধুমাত্র স্বার্থের জন্য মাঝে মাঝে আসে, কিন্তু পরমাকে সর্বক্ষণ আগলে রাখে তার কাজের মহিলা মল্লিকদি। পরমা শিক্ষিতা, সুন্দরী, কিন্তু বড় নিঃসঙ্গ। পরমার এই নিঃসঙ্গ জীবনে আসে সঙ্গীবিহীন মনোময়। শুরু হয় নতুন ঝড়, শুরু হয় নতুন গল্প। মনোময় ও পরমা কি পারবে এই পাখির বাসা ছেড়ে অন্য ঘর বাঁধতে? অভিনয়ে পাপিয়া অধিকারী, বিশ্বজিৎ চৌধুরী, মৌবনী সরকার, কন্যাকুমারী, মৌসুমী ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার, শান্তনা বসু, দীপাঞ্জন ভট্টাচার্য, জ্যাক, শর্মিষ্ঠা মুখার্জি, অভিরাজ দেব মণ্ডল ও আরও অনেকে। গীত রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ও সোমনাথ সেন। নেপথ্য কণ্ঠে সুজয় ভৌমিক ও ডক্টর উৎসব দাস। সঙ্গীত ও আবহ সঙ্গীত চন্দন রায়চৌধুরী। চিত্রনাট্য সজল ঘোষ। চিত্রগ্রহণ তীর্থ মিত্র। সম্পাদনা দীপক মণ্ডল। রং বিন্যাস সুজয় কুমার মিশ্র। নিবেদনে সৃজা ফিল্মস। প্রযোজনা চন্দন দে। কাহিনী ও পরিচালনা সোমনাথ সেন। ব্যুরো রিপোর্ট 24x7 বাংলা টিভি। অশান্তিতে বাচ্চা যখন থাকে বাবা মা তাদের যেরকম কেয়ার করে, বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন তাদের কেয়ার করার একটা জায়গা, একটা সময় সেই রেসপন্সিবিলিটি নিতে হয়। এটাই তাদের ধর্ম। এই ধর্মটা ধারণ করা যায়। বাবা মা বললে তো হবে না, তাদের মননে, তাদের মানসিকতায়, তাদের বাতাবরণে বাবা মাকে এবং পাপিয়াদি এই সিনেমাতে কাজ করে এবং পাপিয়াদিকে বহুদিন বাদে না না, আমার ছেলে তো ওরই ছবি আমি করেছি কয়েকটা এরই মধ্যে। তারপরে মিলনের ছবি করেছি, কাটাকাটি ছবি করেছি, আরো ছবি করেছি, কিন্তু আমাদের ছবি পোস্টার ব্যবহার করা যায় না। আমাদের ছবি এমনকি নামও ব্যবহার করলে ছোট করে আলাদা হালকা করে, কারণ আমি তো এত বেশি সাউন্ড, আমার প্রোনাউন্সিয়েশন যথেষ্ট উঁচুতে ছিল, আমার উচ্চারণ স্পষ্ট ছিল এবং জোরালো ছিল, সেটা ওই সরকারের সহ্য। এই জন্য আমার ছবি করাটা যদিও করে নিয়েছি, তার মধ্যে বেশ করে কিছু ছবি, কিন্তু সেগুলো রিলিজ অনেক দূরে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে মানে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্টে বা নজরুল তীর্থে আমার ছবি রিলিজ হতো, এইসব হয়েছে। দিদি রাজনীতির দিদিকে নিয়ে একটু বায়োপিক করেছেন বলছিলেন, পাপিয়াদিকে নিয়ে কি বলবেন? আজ এই পাখির বাসা বইতে সিনেমায় আপনি এসছেন, কি বলবেন যে কিরম ধরনের বই এবং আপনি এতে কি চরিত্রে অভিনয় করেছেন? এবং আচ্ছা 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 ভালোই, ভালো লাগলো যে এই বইটার ছবিতে আমি সঙ্গীত করেছি। আচ্ছা 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 পাপিয়া বায়োপিক না, পাপিয়ার একটা ডিভোশনাল ডকুমেন্টারি পিকচার করেছিলাম, সেইটা আমি মিউজিক করেছিলাম। পাপিয়ার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, অনেক ছবিতে করেছি। এই বইটায় যে আপনি সঙ্গীত পরিচালনা করেছেন, মোটামুটি কটি গান আছে এবং বইটা কতক্ষণের বই আছে মোটামুটি? এবং বলা খুব মুশকিল, তার কারণ যে এখনো চলছে শুটিং, আমার শেষ হয়নি। হ্যাঁ, একদম। দু নম্বর হচ্ছে যে পরপর ছবি করে যাচ্ছে তো, কোনোটা 3টে, কোনোটা 2টো, কোনোটা 4টে গান পড়েই যায়, আর পুরো ছবিটা এখনো শেষ হয়নি, তো ওই জন্য মিউজিকটা নিয়ে খুব বেশি কিছু বলতে পারছি না। আমি ছবিটা দেখিনি। গান গায় অনেকে এবং গানটাকে সাজিয়ে যে পরিচালনা করে যে সবার মাঝখানে আনা, এটা একটা বড় মানে বড় একটা ব্যাপার। এটাকে আপনি বহুত দিন ধরে বলছেন করে যাচ্ছেন, কিভাবে এটা সম্ভব করা?
পড়াশোনা কিছু না, এটা গান বাজনাটা নিয়েই আছি, এর বাইরে আর কিছু জানি না আমি। অন্য কিছু করতে পারি না বলে এই গান বাজনাটা করা। আর যারা সিঙ্গার যারা আছেন তারাই আমাকে তো তুলে দেন, তারাই এটাকে রূপ দিয়ে দেন, গানটাকে আমি যে কম্পোজ করি। এই সোমনাথদার বইতে এই বইটা ধরে আপনার মোটামুটি কত বছর ধরে আপনি এই মানে সঙ্গীত পরিচালনা করছেন? আমার 55 বছর হলো। আমার মৃণাল সেনের ছবি করেছি, অপর্ণা সেনের ছবি করেছি, রবি ওঝার ছবি করেছি, বিভিন্ন। সব আপনি তো আর কিছু একটা বলেন? বড্ড বড় লম্বা হয়েছেন, 180টার মতো সিরিয়াল হয়েছে আর 50টা উপরে ফিল্ম হয়েছে। তো এগুলো আমি আর বলতে যাই না, এগুলো মানে এগুলো যাবতীয় তো। আপনার মতো মানুষকে পেয়ে আমি অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে আপনার আগামী পুজোর শুভকামনা রইল। সামনেই পুজো আসছে, ভালো থাকবেন। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার ইন্টারভিউটা নিলেন। থ্যাংক ইউ। খুব না না, ভালো ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এই যে এমন একটা মানুষের সান্নিধ্যে দিয়ে আমি সাক্ষাৎকার নিলাম, এটা আমার সৌভাগ্য। না না না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখলাম এই যে পাখির বাসা বইতে আপনি অভিনয় করেছেন, কি বলবেন? এটা তো এখনো শুটিং চলছে, বইটা শুটিং এখনো চলছে, শেষ হয়নি। পাখির বাসা বইটা সম্বন্ধে যদি কিছু। ছবির শুটিং হ্যাঁ 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 শুটিং হয়তো সে আমি বলতে পারবো না। আমার যেটুকু কাজ বা আমাদের আমরা একসঙ্গে যারা করছি, আমাদের কাজটা হয়ে আছে। তবে খুব সামাজিক গল্প, খুবই ভালো, মন ছুঁয়ে যাওয়ার গল্প। এখানে যারা আপনার এখানে কি চরিত্র আছে? বাড়িতে এখানে আত্মীয় তিন পরিজনে বুড়ো আছে, প্রতিবেশী আপনারা এটা দেখে পাবেন। এটা কোনো বুড়ো তিন বানানো একটা তাদের পরিবার টরিবার নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বইটা সম্বন্ধে অনেক কিছু বললেন, শুনলাম। এটা আপনার কততম বই এবং পাখির বাসা কেন নাম দিলেন বইটা? এই ছবিটা আমার হচ্ছে 22তম ছবি, মুক্তি পেয়েছে আমার 19তম ছবি। এটা 22তম ছবি, এটা মুক্তির অপেক্ষায় রয়েছে। পাখির বাসার নাম দিলাম এটাই, যে বাসার অস্তিত্ব থাকে না। পাখির বাসা তো আর ঘর হয় না, না, বাসা ভেঙে ঘরের চলে মধ্যে ফাড়া। তো এই কারণেই পাখির বাসার নাম। পাখি খড়গুলো দিয়ে যত্ন করে বাসা বানায়, তারপরে সেই বাসা ছেড়ে তার ছানাটা উড়ে যায়, খড়গুলোগুলো পড়ে থাকে। এই কারণে ছবিটার নাম পাখির বাসা। ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না। ছবিটার নাম এই কারণে পাখির বাসা। এবং এটা খুব সাম্প্রতিক সমস্যা নয়, চিরায়ত সমস্যা, এবং এই সমস্যা ছিল, আছে, থাকবে। এবং আমাদের সচেতন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমরা তো লড়াই অন্যভাবে করতে পারবো না, চলচ্চিত্র মাধ্যমের মধ্যে থেকে আমরা লড়াই করবো, মানুষের কাছে এই সচেতন বিষয়গুলো পৌঁছে দেবো। এবং ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে, মিডিয়াকে। আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন, আপনাদের মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে যাবো। এবং মানুষকে বলবো, বৃদ্ধাশ্রম তৈরি করবেন না, মা বাবার পাশে থাকবেন। মা বাবার সঙ্গ চায়, অর্থ নয়। কৃতি হওয়া ভালো, তার চেয়ে ভালো ছেলে হওয়া অনেক ভালো। মা বাবা ভালো ছেলে চায়, কিন্তু নিচে পুজোর আগেই কি বইটা বেরোতে পারে? আচ্ছা, দর্শকদের মনে এই যে পাখির বাসা, এই নামকরণ দিয়ে আপনার বইটা কতটা আশা কাটতে পারে দর্শকদের? আমি যে ছবি করি, গল্পের সঙ্গে তার নামের সাথে থাকে। এবং এই অরণ্য গাছ নিয়ে ছবি করেছিলাম, সীমান্ত নিয়ে করেছিলাম, সীমান্ত বেরিয়ে, পারিবারিক সমস্যা নিয়ে করেছিলাম, অন্তরের বাইরে। তো পাখির বাসা তেমনি একটা সমস্যার প্রতিফলন হচ্ছে গল্পের মধ্যে। এবং ভালো লাগবে দর্শকদের। শুটিং কলকাতায় ইনডোর আউটডোর মিলে হয়েছে, কলকাতা কেন্দ্রিক ছবি। দুটো গান আছে শুনলাম আমি। নর্মাল গান, সেটা শুনে মনোযোগ দিয়েছে। গানটি আমার লেখা, চন্দন রায় চৌধুরী মিউজিক করেছে। আর এই ছবির প্রযোজক চন্দন দেব, সিটা ভেনিমসের ব্যানারে ছবিটা নির্মাণ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বইটাতে যে প্রযোজনা করেছেন, লিখেছেন, এটা কতক্ষণের বই এবং বইটা কি পুজোর আগে কি মুক্তি পাবে আশা করা যাচ্ছে? পুজোর আগে রিলিজ হবে ছবি। ছবিটা তো ভালো কমেন্ট ছবি। আপনি যে ছবিটা লিখেছেন এবং কী ধরনের ছবি এবং মানুষের মনে কতটা সাড়া জাগাবে ছবিটা? একটু জোরে বলুন। ফেলে রেখে যে বিদেশে পাড়ি দিচ্ছে, আচ্ছা আচ্ছা বাবা মা কীভাবে দিন যাপন করছে, আচ্ছা। মেয়ের অবস্থাটা কী, তাদের সঙ্গী কী, এইটা হচ্ছে মূল বিষয়, ছবির মূল বিষয়। যে এই বয়সে এসে তাদের যে সঙ্গী প্রয়োজন হয়, বৃদ্ধ বয়সে যে বাবা মাকে ছেলেরা যে ফেলে রেখে বিদেশে চলে যায়। আমাদের এই বাড়ি ঘরটা যে আটকে বসে আছেন, পাখির বাসাটাকে নিয়ে বসে আছে। আচ্ছা সেই পাখির বাসায় আসল দারুণ দারুণ একটা সাবজেক্ট।
যে আমরা কোনোখানে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। হ্যাঁ, আসলে বৃদ্ধাশ্রমী সব নয়, আমাদের আন্তরিকতা দরকার। এই সন্তানদের মা বাবার প্রতি যে দায়িত্ব সেটা পালন করা দরকার। হয়ে আছে জেনারেশন যে মা বাবা এখানে থাকে, টাকা পয়সা দিয়ে মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেছে। না, তাদের একটু সঙ্গী দরকার। সবই বিষয় বুঝতে চাই। দর্শকের মনে কতটা আশা রাখবে? আশা করছি ভালো লাগবে। দর্শক থেকে আসুন, দর্শক ছবিটা দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। আপনার নামটা এবং ডেজিগনেশন? আমি শুনলাম, আমি থ্যাংক ইউ। বইতে আপনি শুনলাম গানগুলো গেয়েছেন এবং পাপিয়াদির সঙ্গে অভিনয় করার সুযোগ মানে এর আগে এসছে কিনা জানি না, বলছিলেন কিছু। এতে কটা গান আছে এবং পাখির বাসা বই সম্বন্ধে গানে সম্বন্ধে যদি কিছু বলেন যে কী ধরনের এখানে গানটা আছে? আমার একটাই গান আছে এই ছবিতে। প্রথমেই সোমনাথ দাকে আমার অনেক ধন্যবাদ। দুজন চন্দনদা যারা আমাকে সুযোগ দিয়েছেন এই ছবিতে গান গাইবার। দুটি গান আছে ছবিতে, তার মধ্যে একটি গান আমি গেছি আর একটি গান উৎসবটা গেছে। আমি আগেই বললাম যে একটা 80 আর 90 দশকের একটা দারুণ ফিল আছে গানটার মধ্যে, যেটা বর্তমান সমাজে একটু আমরা মিস করি আর কি। একটা অসাধারণ মেলোডি আর সোমনাথদার লেখা। আর পাপিয়াদির সাথে প্রথম কোনো ছবিতে দিদি অভিনয় করেছেন, আমি গান গেয়েছি। আমার মনে হচ্ছে, আমার যত স্মৃতির মনে হচ্ছে আমার জীবনের এটা প্রথমবার, তাই আমি খুব অনার যে এরকম সংস্থা আমার লোকেদের সাথে কাজ করতে চেয়েছি। এই পাখির বাজার ছবিতে যে গানটা আপনি গেয়েছেন দর্শকের কাছে কতটা মন কাড়বে মনে হয় আপনার মনে হয়? সবটাই এখন নির্ভর করেছে কতটা গানটা দর্শকের কাছে পৌঁছে দেওয়া হবে, সেটার উপর এখন সব থেকে নির্ভর করে। কিন্তু এইটুকু বলতে পারি যে পৌঁছে দিলে দর্শকের মনে গানটা ভীষণভাবে দাগ কাটবে। একটা অসাধারণ। আপনার নাম? ভুলে গেছি, আমি রেকর্ডিং করেছি। পিছনে থাকেন, ক্যামেরার কাজ করেন। এই বইটা কী ধরনের বই এবং এই বইটা কাজ করতে কেমন লাগছে? পারিবারিক ছবি, এই ছবিটাতে কাজ করতে খুবই ভালো লেগে। সোমনাথের সঙ্গে এর আগে আমি 6টা ছবিতে কাজ করেছি। সোমনাথের প্রতিটা ছবিতেই তো একটা মেসেজ থাকে, এর ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। এটাও একটা পারিবারিক ছবি, সকলের মধ্যে দেখাবো। খুবই ভালো ছবি, আপনারা হলে এসে দেখুন, ভালো লাগবে। আপনার নামটা জেনেছেন? আপনি কি ক্যামেরার কাজ করেন, মানে এই বইটাতে ক্যামেরার কাজ করেন? এখনো পর্যন্ত ঢুকতে পারিনি রেডিওর কয়েকটা কাজ ছাড়া। তার রেডিও স্টেশনটা একদম আমার বিধানসভার অপোজিটে। আর তাছাড়া এখনো পর্যন্ত ঢুকতে পারিনি। সেপ্টেম্বরের পর কাজ এখন কাউন্সিলরে নেই, কাউন্সিলরে নেই, অনেক কাজ। থ্যাংক ইউ।